বাঁকুড়ায় নজর রাখবো। বাঁকুড়ায় জিতের অনুষ্ঠানে বিশৃঙ্খলা। বিষ্ণুপুরে মেলায় অভিনেতার অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। অভিনেতা জিতকে দেখতে হুড়োহুড়ি। জিত মঞ্চ ছাড়তেই তুমুল ভাঙচুর, তাণ্ডব। মেলার দোকান থেকে দেদার লুটপাটেরও অভিযোগ। সেই মুহূর্তের ছবি দেখাবো। বিষ্ণুপুর ডান্স করবেন নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে আগামী 15 মিনিট জিত মঞ্চ ছাড়তেই তুমুল ভাঙচুর চলে, তাণ্ডব চলে, হুড়োহুড়ি পড়ে যায়। এমনকি মেলার দোকান থেকে লুটপাট করা হয় এমনটাও অভিযোগ। আর সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। দেখিয়ে দেবো যে বিষ্ণুপুরের জোশ কত আছে। দেখুন, এই সুযোগ আর বারবার আসবে না। ওকে সবাই বিষ্ণুপুর ডান্স করবেন নিজে নিজে জায়গায়। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত। দেবব্রত, এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, কারণ এত বড় একটা ইভেন্টে পুলিশ কেন ব্যবস্থা করেনি ঠিকভাবে তা নিয়ে প্রশ্ন তো উঠেছে। এখনো পর্যন্ত পুলিশের তরফে কি পদক্ষেপ করা হয়েছে? একদমই দেখো, গতকালকেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, এমনটাই জানা গিয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, তারা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলো তার সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত তাদের চিহ্নিতকরণ করা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তোমাকে জানাবো, 38তম বিষ্ণুপুর মেলা ছিল গতকাল পঞ্চম দিন। সেখানেই অভিনেতা জিতের প্রোগ্রাম ছিল, আর সেখানেই হাজার হাজার মানুষ ভিড় জমান। জিত অর্থাৎ তাদের প্রিয় নায়ককে দেখতে পাবে কত কাছ থেকে কে, এটা নিয়েই কিন্তু হুড়োহুড়ি পড়ে যায়। ঠিক তখনই সাইডেই ছিল প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত জায়গা এবং মহিলাদের জন্য সংরক্ষিত জায়গা। সেই ব্যারিকেড ভেঙে রীতিমতো ঢুকে যায় সেখানে। এরপরেই চেয়ার টেবিল ভাঙতে শুরু করে, রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠিচার্জ করে এমনটাই অভিযোগ। তারপরেই মানুষ ছুটতে শুরু করে। এরপরে রাস্তার পাশেই থাকা দোকানে ভাঙচুর চালায় দোকানদারদের অভিযোগ, সেখান থেকেও লুটপাট হয়। সবে মিলিয়ে বিষয়টি নিয়ে একেবারে পুলিশ তদন্তে নেমেছে এবং ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। বেশ, ধন্যবাদ। চলে এলো বাচ্চা কাচ্চা, এই পেছনে রথ ছিল, সব উল্টে পড়ে গেছে। দুখানে দোকান, হ্যাঁ ভাঙচুর, লুটপাট। 7,000 টাকা ক্যাশ ছিল একটা দোকানে, কম করে হলে 20,000। চেপে দিয়েছি দোকানে, একদম পুরো চেপে ফেলে দিল। টাকা পয়সা যা ছিল লুট হয়ে গেছে। এই প্রায় তো এই দোকানে 50-60 টাকার মতো মাল ছিল। আতঙ্ক তো মানে বিশাল আতঙ্ক, মানুষ মারা যায়। আমরা যে বেঁচে আছি এটাই হবে। কিছু যুবক যারা বাইরে থেকে দেখতে এসেছিলেন তারা বদমাইশি করেছেন, মেয়েদেরকে গায়ে হাত দিয়েছেন, মেয়েরা প্রতিবাদ করছে, সেই জায়গাতে কিয়স তৈরি হচ্ছে। আর পুলিশ প্রশাসন মজা নিচ্ছিল, যেমন তারা এত বেশি নির্লজ্জ স্টেজে ওঠার জন্য, ছবি তোলার জন্য। আমাদের কালকে ভেবেছিলাম যে আমরা ফিরে যেতে পারবো না, আমাদের এখানে মৃত্যু হবে। নিরাপত্তায় আমরা কিছু পাইনি পুলিশের কাছ থেকে। ওনারা তো শুধু দেখছিলেন, এই কয়েক লক্ষ জুতো পড়ে আছে, তার মানে কত লোক মানুষ, কত হাসপাতালে কালকে গেছে, কত অ্যাম্বুলেন্স ছিল। জনজোয়ারের মাঝে একটা রাস্তার মাঝে যদি নীল গাড়ি দাঁড়িয়ে থাকে, তার মানেটা বুঝতে পারছে তখনই মানুষগুলো পেরোতে পারেনি। তাই অবস্থায় নীলবাতি গাড়ি, হ্যাঁ নীলবাতি গাড়ি।